জ্যোতি রিকোয়েস্ট করলেও নন্দিনী কিছুতেই নূপুরের জন্মদিনে যেতে চাইবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 255তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে অপূর্বর সাথে যখন মিটিং করবে তখন জ্যোতি ফোন করবে। জ্যোতি নন্দিনীকে ফোন করে তার সাথে দেখা করতে বলবে। আর এটি শুনে নন্দিনী বলবে, আচ্ছা ঠিক আছে, আমি মিটিংটা শেষ করেই তোমার সাথে দেখা করছি। এটি বলে নন্দিনী যখন মিটিং শেষ করে বাইরে বের হবে তখন অপূর্বর সাথে দেখা হবে। তখন অপূর্ব বলবে, মা বলেছিল তোমার সাথে মার দেখা করবে, সুতরাং তোমাকে নিয়ে বাড়িতে যেতে বলেছে। আর এই কথা শুনে নন্দিনী বলবে, আমার এখন একটা জায়গায় যেতে হবে, আমার অন্য একজনের সাথে দেখা করতে হবে। তখন অপূর্ব বলবে, মায়ের সাথে দেখা করার থেকে অন্য আরেকজনের সাথে দেখা করাটা কি বড় হয়ে গেল? তখন নন্দিনী বলবে, আসলে আমার ওখানে যাওয়াটাও ইম্পর্ট্যান্ট, এবং মা যেহেতু বলেছে সে দেখা করবে, আমি ওখানে গিয়ে তারপর মার সাথেও দেখা করব। এই বলে নন্দিনী যখন বের হবে তখন অপূর্বর মনে একটা সন্দেহ জাগবে, এবং নন্দিনী বের হওয়ার কিছুক্ষণ পরেই মাহিনকেও বের হয়ে যেতে দেখা যাবে। আর এটি দেখার সাথে সাথে অপূর্বর সন্দেহ আরও ডাবল বেড়ে যাবে, এবং এক পর্যায়ে অপূর্বকে দেখা যাবে সে মাহিনকে ফলো করবে, এবং মাহিনকে ফলো করতে করতে দেখবে যে মাহিন নন্দিনীদের বাড়িতে চলে যাচ্ছে, এবং মাহিন তো নন্দিনীদের বাড়িতে যাচ্ছে অর্কর সাথে দেখা করার জন্য, অর্কর সাথে টাইম স্পেন্ড করার জন্য। কিন্তু অপূর্ব ভাববে যে মাহিন হয়তো ওখানে নন্দিনীর সাথেই দেখা করার জন্য নন্দিনীর বাড়িতে ঢুকেছে। এবং এক পর্যায়ে নন্দিনীকে দেখা যাবে সে যখন জ্যোতির সাথে আলোচনা করবে তখন অপূর্ব ফোন করবে, কিন্তু নন্দিনী ফোনটি রিসিভ করে বলবে, আমি একটু ইম্পর্ট্যান্ট কথা বলছি, তোমার সাথে আমি পরে কথা বলি। এই বলে যখন ফোনটি কেটে দিবে তখন অপূর্বর সন্দেহ আরও ডাবল বেড়ে যাবে। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে জ্যোতির সাথে কথা বললে জ্যোতি নন্দিনীকে সব কিছু খুলে বলবে যে নূপুরের জন্মদিনে যেন নন্দিনী তার শ্বশুরবাড়িতে যায়। আর এই কথা শুনে নন্দিনী বলবে, না, এটা কখনোই সম্ভব নয়, ওখানে প্রথম থেকেই আমাদের কোনো মূল্যায়ন ছিল না, আমার অর্ককে প্রতিনিয়ত অপমান করা হয়েছে, যেখানে আমার অর্কর কোনো মানসম্মান নেই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এক পর্যায়ে জ্যোতি অনেক রিকোয়েস্ট করলেও কোনো রিকোয়েস্টই শুনবে না নন্দিনী, এবং এক পর্যায়ে ওখান থেকে চলে আসবে নন্দিনী, এবং ওখান থেকে এসে এবার অপূর্বদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবে নন্দিনী। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।